ভারতের রাষ্ট্রপতি ভবনের ঘোষণা আসলেই ভুল ছিল? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দেশটির রাষ্ট্রপতি ভবনের ঘোষণা কোনোভাবেই ভুল নয়। এটি ইচ্ছাকৃতভাবেই করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। এর মধ্য দিয়ে দিল্লি বুঝিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দেশটির বড় প্রস্তুতির কথা। একই সঙ্গে বুঝিয়ে দেয়া হয়েছে, জানিয়ে দেয়া হয়েছে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আর কোনো আশা করছে না। এটি ভারতের পাকা কূটনীতি বলে আমার কাছে মনে হয়েছে। এই কূটনীতি ঢাকাকে তথা বিএনপির নেতৃত্বাধীন সরকারকে বেশ চাপে ফেলে দিয়েছে, যা ভবিষ্যতে পদে পদে টের পেতে হবে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে। আমার কাছে এখন এই বিষয়টি চরম অশনি সংকেত বলেই মনে হচ্ছে। দিল্লি বেশ কায়দা করেই পুরো ব্যাপারটি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। মনে হতে পারে দিল্লি অপমানিত হয়েছে, ঢাকা জিতেছে। আসলে তাদের এই খেলায় ঢাকা হেরে গেছে, কারণ দিল্লি চেয়েছিল এমন একটি ঘটনায়, এমন ধরনের একটি পরিস্থিতি। আসলে তাদের এই খেলায় ঢাকাকে, তাই বলছিলাম, ঢাকাকে তারা হারিয়ে দিয়েছে। আমি শুরুতেই ধারণা করেছি দিল্লির দরকার ছিল একটা ইস্যুর, ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারত নিয়ে সম্পর্কের যে টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে, সেটির জন্য তারা একটি ইস্যু চেয়েছে। সেটি বেশ ভালোভাবেই দিল্লি পেয়ে গেছে। দিল্লি জাস্ট কায়দা করে খেলেছে, ফলে জিতেও গেছে এই খেলায়। দিল্লি শুরু থেকেই কিছু ডিজায়ার করে আসছে তারেক রহমানের সরকারের উপর। সেই ডিজায়ারের প্রথম ও প্রধান ডিজায়ার জঙ্গি ও উগ্রবাদী রাজনীতির লাগাম টেনে ধরা। অর্থাৎ ভারত মনে করে বাংলাদেশে ভীষণ রকম ভাবে জঙ্গি ও উগ্রবাদী রাজনীতির ক্ষেত্র সৃষ্টি করেছে, সেটির লাগাম টেনে ধরতে হবে। দ্বিতীয় ডিজায়ার ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে আলোচনা আলাপ করে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি না করাই ভালো, এবং উগ্রবাদী রাজনীতির লাগাম টেনে ধরতে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস করে দিতে অনুরোধ করেছে দিল্লি। সেই সঙ্গে ইউনূসীয় বাহিনীর, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যেসব অপকর্ম এবং তার বাহিনীর যেসব অপকর্ম, তার বিচারও চেয়েছে দিল্লি। এর কোনোটি রাখেনি বিএনপির নেতৃত্বাধীন সরকার। আর তাই বিএনপির নেতৃত্বাধীন সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলার চেষ্টায় সবসময় ভারত করেছে। এখন প্রতি পদে পদে দিল্লি যা করতে পারে তা হলো আমাদের দেশে যেসব সংকট সৃষ্টি হতে শুরু করেছে, সে সংকটগুলো চাইলে ঘনীভূত করতে কায়দা কানুন করে বসবে দিল্লি। তারা চুপচাপ কায়দা কানুন করে এসব সংকটগুলোকে দেখবে। জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা পূরণ করতে ভারতের সহযোগিতা এখন আমাদেরকে কম আশা করতে হবে, কারণ ভারত এইসব বিষয়গুলো নিয়ে একটু কূটনৈতিক ভাবে খেলাধুলা করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর না করার শোধ নেবে নানা কায়দা কানুন। তাতে
কারো কোনো কিছু করার বা বলার সুযোগ দেবে না দিল্লি। তাই এই ক্ষেত্রটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ক্ষেত্রটি বেশ মানে কায়দা করে তারা করেছে এবং এটি এখন জটিল আকার ধারণ করেছে। আমার বড় প্রশ্ন হলো, দিল্লি সফর নিয়ে সরকার টু সরকার স্পষ্ট বার্তা আদান প্রদান হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি ভবনের এমন ঘোষণা আসবেই বা কেন, এবং 1 ঘন্টার মধ্যে তা প্রত্যাহারই বা কেন করে নেওয়া হবে? বলছিলাম, শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাবিকা গুপ্ত বেলা 2টা 13 মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান যে এটি গত 21 তারিখের খবরের কথা আমি বলছিলাম। বিজ্ঞপ্তি দিয়ে জানান 23 আগস্ট শনিবার রাষ্ট্রপতি ভবনে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না। সেই বিজ্ঞপ্তিতে 21 আগস্টের সেই বিজ্ঞপ্তিতে এটিও জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানোর জন্য এই সময় পূর্ণ রিহার্সেল হবে। তাই রাষ্ট্রপতি ভবনে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। কিছু সময় পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই ঘোষণা সঠিক নয়। পিআইবি ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সরিয়ে দেয়া হয় বেলা 3টা 32 মিনিটে, অর্থাৎ 21 আগস্ট। নাবিকা গুপ্ত গণমাধ্যমকে জানিয়ে দেন আগের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কোথাও যে কারো একটা ভুল হয়েছে। আমি এই ভুল হয়েছে যেটি বলা হয়েছে সেটিকেই আসলে পিক করতে চেয়েছি। আসলে কি ভুল? যদিও রাষ্ট্রপতি ভবনের ঘোষণার নেপথ্য কারণ রহস্যাবৃত রইল, কিন্তু এটিকে কোনোভাবেই ভুল বিজ্ঞপ্তি বা ভুল তথ্য হিসেবে আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটি পাকা কূটনীতি। তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েকদিন ধরেই দুই দেশের কূটনীতিক মহল সরগরম। একটা সময় মনে করা হচ্ছিল ব্রিক্স সম্মেলনে আউটরিচে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আগেই দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন তারেক রহমান। সেই সম্ভাবনা জোরালো হওয়ার এক পর্যায়ে দিল্লিতে শেখ হাসিনার আশ্রয়ে থাকা এবং 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করে দেয়া হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি সেই শর্তের মধ্য দিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে যায়। তারপর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জল্পনা চলে, কল্পনা চলে। এই জল্পনা কল্পনার মধ্যেই ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি একেবারেই ভুল, এটি কোনোভাবেই বলা যাবে না। এটা ভারতের পাকা কূটনীতির অংশ এবং এই কূটনৈতিক খেলায় বাংলাদেশকে তারা ধরাশায়ী করতে সক্ষম হয়েছে বলে আমার কাছে মনে হয়। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।